আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, আমি আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে চাপা শুটকি দিয়ে লাউ পাতা ভর্তা বানাবো। এখানে আমি কিছু কচি কচি লাউ পাতা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাউ পাতা ভর্তা করার জন্য আমার লাগবে লাউ পাতা। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি একে একে এখানে সমস্ত লাউ পাতাগুলি বিছিয়ে বিছিয়ে সিদ্ধ করে নেব। সমস্ত লাউ পাতাগুলি আমি এখানে সুন্দর করে হালকা মৃদু জালে সিদ্ধ করে নেব। আমি এখন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব, যাতে সুন্দর করে লাউ পাতাটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমি এক এক করে লাউ পাতা, কাঁচামরিচ, লবণ সব সুন্দর করে দিয়ে দিলাম। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব, মৃদু আঁচে সিদ্ধ করে নেব। আমি লাউ পাতাতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই। দেখেন আমার লাউ পাতা থেকে কত পানি বের হয়েছে। এখন এই লাউ পাতাতে আমি সুন্দর করে এই পানিটা পুরোপুরি শুকিয়ে তারপরে একদম ভাজা ভাজা করে নেব। তারপরে আমরা ভর্তাটা বানিয়ে নেব। দেখেন আমার লাউ পাতার পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে শুটকিগুলোকে লাউ পাতার সাথে সুন্দর করে সিদ্ধ করে নেব। আমার শুটকিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ ভর্তার পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়ে এখন এটার সাথে আমি সুন্দর করে পেঁয়াজটাও সিদ্ধ করে নেব। এর সাথে আমি 3 কোয়া রসুনও দিয়ে দিব। শুটকিতে সাধারণত একটু রসুন না হলে ভালো লাগে না। এখন আবার একটু ঢাকনার সাহায্যে ঢেকে সিদ্ধ করে নেব। এখন আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা ওকে হালকা একটু এই পাতা এবং রসুন, পেঁয়াজ, শুটকির সাথে হালকা একটু ভেজে নেব। তারপর শিলপাটায় বেটে নেব। সমস্ত উপকরণ আমার রেডি। এখন আমি একটা শিলপাটার মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখন আমি সেই সবগুলো একসাথে সুন্দর করে বেটে নিব। এখানে আমি কোনো প্রকার লবণ দিব না, কারণ আমি লাউ পাতা সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে দিয়েছি। আমি এখন শিলপাটায়। আসসালামু আলাইকুম, আমি এখন লাউ, দেখেন আমার লাউ পাতার আমার শুটকিটা সিদ্ধ হয়ে গেছে। এর সাথে আমি 3 কোয়া। এখন সমস্ত উপকরণ আমার